মবনি কি আকসাম কা বয়ান। ধরো মোরাব, দেখো এখন এতক্ষণ আমরা মোরাব কাকে বলে, মবনি কাকে বলে, এরাব কত প্রকার, কোনটাতে কি এরাব হবে এগুলা পড়া হয়েছে। এখন মোরাব মবনির প্রকারভেদ নিয়ে আলোচনা করবে। দেখো মোরাবের আলোচনা আমি মিজানে করছি, মবনির আলোচনা করছি। মবনি আসল 3 প্রকার। কয় প্রকার রে? কি মাজি, আমর, হাজের, যত হরফ আছে, জুমলা হরফ। বলো মাজি, জুমলা হরফ, যত হরফ আছে আর কি, একদম হরফে জার, হরফে মুসাব্বা বিল ফেল, হরফে নাসেব, হরফে জাজেম, যত হরফ আছে সবগুলা কি মবনি। বুঝছো নি? তাহলে এগুলাকে বলে মবনি আসল। এগুলাকে কি বলে রে? মবনি আসল। কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফেলে মাজি, আমর, হাজের, মারুফ, বলো না, জমিউল হুরুফ বা তামাম হুরুফ বা জুমলা হুরুফ। ঠিক আছে হুজুর? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মবনি। এরপরে হচ্ছে মোরাব, এরপরে কি রে? তাহলে এই 3টা ব্যতীত যা আছে এগুলো মোরাব না? হ্যাঁ, এই 3টা ব্যতীত যা আছে এই কথাটা আরো পরে বলবো। মোরাবের মধ্যে যেমন ফেলে মাজি মবনি, ফেলে মোজারে মোরাব, তবে 2টা সিগা মবনি, এটা তো জানো তোমরা। ইয়াফআলনা, তাফআলনা, জামা মুন্নাস গায়েব, জামা মুন্নাস। আর হচ্ছে যখন নুনে তাকিদ যুক্ত হবে, নুনে ফেলে মোজারের সাথে যদি নুনে তাকিদ সকিলা হোক খফিফা হোক, তখনও ফেলে মোজারে মবনি। ঠিক আছে? তাহলে এই 2 অবস্থা ছাড়া ফেলে মোজারে মোরব, আমর তো মবনি। তাহলে এগুলা আর কতগুলা মবনি আছে, এগুলাকে বলে মুশাবাহ মবনি। বলো কি রে? মানে যেগুলো মবনি না তবে মবনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। বলো কি রে? মবনি না তবে মবনি আসলের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। এই জন্য এগুলাকে কি বলে? মুশাবাহ মবনি। ঠিক আছে? হ্যাঁ, আসো এখন পুরো সামারিটা বললাম, কি কি দিক থেকে সাদৃশ্য রাখে এগুলো আমরা পড়ব। দেখো মোরাব ওয়া মবনি কি আকসাম কা বয়ান। বলো মোরাব, इसके 2 किस्मी है। इसके মোরাব এটা কয় প্রকার? 2 প্রকার। আচ্ছা, আরেকটা কথা শুনো। সচরাচর কোনো শব্দ যখন শুধু শব্দ থাকে, বাক্যে আসে না, কোথায় আসে না রে, তখন এটা মবনি। তখন এটা কি? হ্যালো, সালাম আলাইকুম। শব্দ শুধু মুফরাদান আসে, মুরাক্কাব না হয়ে, অর্থাৎ বাক্যে আসে না, তখন যে কোনো শব্দ মবনি। যে কোনো শব্দ, যেমন বলো জাইদুন, এটা আমরা এরাব দিই নাই, যা আর জাইদুন, রায়তু জাইদান। কিন্তু তুমি যখন আলাদা বলো, কি বলো? জাইদ, তখন এই জাইদুন বলে রাখবো আমরা? খালিদুন বলে না, খালেদ, এর জায়েদ, এর রাফিক, রফিক। তাহলে এটা মুবনি আলাস সুকুন, মুবনি আলাস। তাহলে কোনো শব্দ যখন তারকিবে আসে না, তখন এটা কি? মবনি। তারকিবে মোরাব হওয়ার জন্য এটা মোরাক্কাব হইতে হবে। কি হইতে হবে? মানে বাক্যে আসতে হবে। বলো, হ্যাঁ, তখন মবনি আলাস সুকুন হবে। তো তাহলে বাক্যে আসার জন্য, মোরাব হওয়ার জন্য শব্দটা কোথায় আসতে হবে? বাক্যে আসতে হবে। কি বলছি বুঝছো নি? হ্যাঁ, ধরো আর তাহলে বলতেছে ইসকে 2 কিসমি है। इसके মোরাব 2 প্রকার। একটা হচ্ছে ও কালিমা, এমন কালিমা जो तरकीब में वाक़ हो, যেটা কিসে वाक़ হবে রে? তারকিব, বাক্যে তারকিবে वाक़ হবে। और মবনি আসল के मुशाबा भी ना हो, এবং মবনি আসলের সাথে সাদৃশ্য, মবনি আসলের সাথে সাদৃশ্য, কারণ মবনি আসলের সাথে সাদৃশ্য রাখলে এগুলো কতগুলো প্রকার বের হয়। এগুলোর নাম কি বলছি? মুশাবাহ মবনি আসল। মুশাবাহ মবনি আসল। ধরো তাহলে যেটা তারকিবে আসবে এবং মবনি আসলের সাথে সাদৃশ্য থাকবে না। যেমন দেখো খাজালা জাইদুন আল কালামা। খাজালা জাইদুন অত কি? খাজালা কেটে বিচ্ছিন্ন করলো, জাইদুন জায়েদ, আল কালামা তার কথাকে, জায়েদ তার কথাকে বিচ্ছিন্ন করলো, কেটে দিল। তাহলে খাজালা ফেল, জাইদুন ফায়েল, আল কালামা মুফুল। ফেল ফায়েল মুফুল মিলে কি? জুমলায় ফেলিয়া। তো এখানে বুঝাচ্ছে যে জায়েদ শব্দটা এখানে মোরাব হয়েছে কেন? তারকিবে আসছে। কোথায় আসছে রে বাবা? বাক্যে আসছে। এটা যদি সাধারণভাবে বলতাম তখন বলতাম জাইদ, তখন কি বলতো রে? জায়েদ। আর এখন মোরাক্কাব তারকিবে আসার কারণে এরাব হচ্ছে। এটা রফাও দিতে পারবা, নসবও দিতে পারবা, আমেল অনুযায়ী আর কি। হ্যাঁ, এখানে খাজালা ফেল জাইদুন আল ফায়েল। এখন আমি যদি জায়েদটাকে মফুল বানাই, তো খাজাল তু জাইদান, খাজাল তু, আমি জায়েদকে অপমানিত করলাম, আমি জায়েদকে, তাহলে খাজালা ফেল জমিরে তু ফায়েল, জাইদান এটা কি? মফুল। তাহলে এটা যেহেতু তারকিবে আসছে, এখন নসব হচ্ছে, তাহলে এক কথায় তারকিবে আসতে হবে। বুঝছো তো সবাই? হ্যাঁ, 2 নম্বর ফেল। দেখো
फेले मुजारे फेले जू नूने जामा मुअन्नस नूने তার মানে কি জামা মুন্নাস গায়েব জামা মুন্নাস ইয়াফআলনা তাফআলনা और नूने ताकीद शकीला खफीफा से खाली हो शकीला खफीफा से हैं যেমন युआक्किबु अक्कबा युआक्किबु মানে ও পিছা করতা है সে পিছু করে মানে কাউকে পিছু 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 করা আর কি অর্থাৎ একজনে পিছু না মারে এটাকে বলে এক কথায় ফেলে মুজারে যখন নুনে জামা মুয়ান্নাস থেকে এবং নুনে তাকিদ থেকে মুক্ত থাকবে তখন মুরাব আর যে কোনো শব্দ তার কি আসলে মুরাব ক্লিয়ার আসো মবনি মবনি কি আকসাম তো এগুলোর সংজ্ঞা তো আগে দিয়ে ফেলছে এই জন্য প্রকার দিচ্ছে যেখানে তাহলে মুরাব কয় প্রকার রে দুই প্রকার সেম ভাবে মবনিও কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মবনিউল আসল আরেকটা হচ্ছে মুশাবাহ মবনিউল আসল বলো মবনিউল আসল আরেকটা কি রে মুশাবাহ মবনিউল আসল মবনি আসল হচ্ছে কি যেটা আসলান মূলগতভাবে মবনি কিরে বাবা মূলগতভাবে মবনি কারোর সাথে সাদৃশ্য রাখার কারণে মবনি নয় কি বলছো বুঝছো না মূল ওয়াদাগতভাবে যেটা কি রে মবনি এটা কি কি তিন প্রকার মাজি আমর হাজার যত হরফ আছে জুমলা হরফ ঠিক আছে হুজুর হ্যাঁ আসো मबनी असल की तारीफ वो कलीमा जो मबनी असल होने में जो सॉरी मबनी होने में असल होगे असल हो जेटा मबनी हवर विवेचना की असल मूल किसी दूसरे की मुशाबहत की वजह से मबनी ना हो অন্য কারো সাথে মুশাবাহাত রাখার কারণে কি নয় মবনি ঠিক আছে হুজুর তাহলে মবনি আসল হচ্ছে যেটা वो मबनी जो मबनी होने में असल हो मबनी हवार विवेचना की रे असल मूल किसी दूसरे की मुशाबहत की वजह से मबनी বুঝছো তো কারোর সাথে মিল থাকার কারণে তাদৃশ্য রাখার কারণে মবনি যে এটা এমন নয় ये तीन है এটা কয় প্রকার রে কি কি ফেলে মাজি হ্যাঁ খাফাদা একটা উদাহরণ দিছে আর কি খাফাদা মানে চুপ থাকলো আমার হাজার মারুফ উনসুর মাইয়ানসুরকা তুমি সাহায্য করো যে তোমাকে কি করলো সাহায্য উনসুর তুমি সাহায্য করো মাইয়ানসুরকা যে তোমাকে সাহায্য করবে যে তোমাকে সাহায্য করবে তুমি তাকেও কি করো সাহায্য করো তামাম হুরুফে মাহানি বলো তামাম সকল অর্থবোধক শব্দ সকল অর্থবোধক মিন ইলা ফি হরফে জার হরফে নাসিব হরফে জাজম যতগুলো আছে সব কি রে মবনি ঠিক আছে কেমন মবনি মবনি আসল এখন আসো এরপর এখানে একটা কি দিছে হুজুর তাম্বি মানে বিশেষ দ্রষ্টব্য কি জুমলা এখন আসো হুজুর মবনি আসলের প্রকার তো বলছে এখন আমাদের বাক্য আছে না বাক্য জুমলা বাক্যকে কি বলে রে জুমলা কালাম এই জুমলাটাও মবনির হুকুমে জুমলাও কিসের হুকুমে ভালো করে বুঝো একটু পুরো একটা বাক্য এটার হুকুম কি শব্দ এতক্ষণ বললাম যে এগুলো তো শব্দের বিধান পুরো বাক্য যখন আসবে এই বাক্যটার হুকুম কি বলছে পুরো একটা বাক্যের হুকুম মবনি কি বলছি বুঝছো হ্যাঁ পুরা বাক্যর শুরুতে যদি অন্য কোনো আমেল আসেও ওই পুরা বাক্যর মধ্যে কোনো আমল করতে পারবে না ওটা একটা কোড হিসাবে থেকে যাবে কি বলছি বুঝছো যেমন আমি বলতেছি যে কল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বললেন এরপর যেটা বলছেন এটা পুরোটা বলে দিবে আমি বলতেছি কলা জাইদুন কি দরাবা জাইদ খালিদুন আমরান দরাবা খালিদুন আচ্ছা এটা পুরো একটা বাক্য না ডাইরেক্ট এটার মধ্যে কি কলা জাইদুনের কোনো আমল করতেছে যে কলা ফেল জাইদুন ফাইল এরপর একটা পুরোটা কিসের স্থানে আছে মফুলের স্থানে আছে না কিন্তু কোনো আমল আছে লফজান মামাতের ওয়াইন কলা জাইদুন জায়েদ বলল জায়েদ কি বলছে বলে যে কি এই কি দরাবা জাইদুন আমরা কে খালেদ বলো না দরাবা খালিদুন আমরান যে খালেদ আমরকে মারছে এই কথাটা কে বলছে যে জায়েদ বলল তো এখন এটা ধরতে গেলে পুরোটা জায়েদের প্রথম বাক্য থেকে মফুল না দেখো তো কলা জাইদুন জায়েদ বলল কলা ফেল জাইদুন ফাইল কি বলছে যে দরাবা খালিদুন আমরান এই পুরাটা হচ্ছে তার কথা পুরাটা কি রে তাহলে পুরাটা তার মফুল কিনা আগে ফেল ফাইল আছে তাহলে এটা কি মফুল তো মফুল হলো এটাতে কি কোনো এক্সট্রা আমল দিচ্ছে না এটা বাক্য যেটা যেরকম দরাবা খালিদুন আমরান ওটার আমল ওটার কাছে আছে কিন্তু আগের বাক্য থেকে কোনো আমল হয় নাই কেন পুরা জুমলা এখন এই পুরা জুমলাটা মবনির হুকুমে কিসের হুকুমে কি বলছে বুঝছো এটার উপর আলাদা কোনো আমল হবে না বাক্যের মধ্যে দেখো
बोलते से जुमला मुबनी के हुक्म में होता है जुमला किसके हुक्म में होता है তোমরা বুঝো নাই মনে এটা একটা খাতা দাও হ্যাঁ যাইতে হবে যে আচ্ছা যাও না দেখো বাবা देखो जा अल उस्तादु इलाल माद्रासाती जा अल उस्तादु যে শিক্ষক মাদ্রাসায় আসলো শিক্ষক মাদ্রাসায় এখন দেখো এটা পুরো একটা বাক্য না এটার হুকুমটা কি পুরো বাক্যের হুকুমটা কি এটা কি মোরাব হবে না মুবনি হবে বলা হচ্ছে এটার হুকুম কি মুবনি কারণ বাক্যর মধ্যে তো এসে আবার আলাদা কেউ কি আমল করবে বলো তো আমেল পরিবর্তন হলে যেমন এই বাক্যটাকে আমরা এখন কারো বরাত দিয়ে বলি বলতেছি কলাত তলিবু বলো কি রে কলাত ছাত্র বলল ছাত্র কি বলছে এই পুরো বাক্যটা যা আল উস্তাজু ইলাল মাদ্রাসা যা আল উস্তাজু আচ্ছা তারকিব করো তো কলা ফেল আর তলিবু এখন সে কি বলছে বলো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি আছে মফুল না যা আল উস্তাজু ইলাল মাদ্রাসা না তো পুরোটা তার বাক্য থেকে আগে কলা তলিবু থেকে কি হবে মফুল হবে না এই মফুল যা হচ্ছে এটার মধ্যে কি আলাদা কোনো মফুলের আমল দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে না কারণ এটা তো একটা জুমলা এটা তো একটা কি রে তো জুমলাটা কিসের হুকুমে মুবনির হুকুমে এটাতে কোনো আলাদা এক্সট্রা কোনো আমেল আসলেও যে আমল দেওয়া হবে এমনটা নয় কেন হবে আবার জুমলা হবে কখন হয়তো এটার মধ্যে ফেল ফাইল থাকবে অথবা কি থাকবে মুবতাদা খবর তো ওগুলোই তো নিজে আমেল মামুল যা এটা নিজে আমেল না ও ফেল আল উস্তাদু তো এই ফাইল হচ্ছে কার থেকে যা ফেল থেকে না তো ও নিজেই তো আমেল তারপর ওস্তাদুটা কি মামুল তাহলে ওখানে বিতর্কত হচ্ছে কি আমল আছে তো পুরা জুমলাটার হুকুম যদি দাও এটা মুবনি হ্যাঁ হ্যাঁ ন্যারেটিভ আর কি কেউ কোল হিসাবে বললে আমরা বলি না সে এই কথাটা বললো ও তো বলছে কি বলছে এই পুরো কথাটা যখন তুমি নকল করবা তাহলে এটা যদি একটা বাক্য হয় এই বাক্যটা কিসের হুকুমে থাকবে মুবনির হুকুম হ্যাঁ কোনটা বাবা আর এটা তো ওখানে মোরাব আছে পুরো বাক্যর হুকুম বলতেছি আমি পুরোটা মুবনি আবার এখানে তো মোরাব যা ফেল আল উস্তাদু ফাইল হ্যাঁ এটা বলো না মানে পুরো বাক্যর হুকুম বলো একটা হচ্ছে বাক্যর হুকুম আর এগুলো তো মুফরাদ জিনিস ওস্তাদ ইসিম মাদ্রাসা ইসিম ওগুলো তো মোরাব ঠিক আছে ওগুলো তো বাক্যের ভিতরের অংশ ঠিক আছে আর পুরো বাক্যর হুকুম হচ্ছে কি মুবনি যে কোনো বাক্য জুমলা ইসমি হোক জুমলা ফেলি হোক দাও এটা একটা দাও এটার পুরো বাক্যের হুকুম মুবনি আর কি এটার মধ্যে কি আর কেউ আমল করবে নাও সব ভিতরে যে শব্দগুলো আছে ওগুলো মোরাব ওগুলো কি রে মোরাব তাহলে जुमलाটা কিসের হুকুমে মুবনি के हुक्म में होता है निस इसमें मुतमक्किन मोरब इसमें मुतमक्किन अपन नाम तो मोरब জানো जबकि तरकीब में वाक़े ना हो এই কথাটা আমি বলে ফেলছি इसमें मोरब শব্দ কিন্তু যখন তারকিবে হবে না সেটাও কি মুবনি তারকিবে যদি না আসে এমনি মুফরাদান আসে সেটাও কি এই যেমন দেখো জায়েদ ফরজ কিতাব কোনো ইরাব দেয় নাই জাইদুন কিতাবুন ফরজুন এরকম না জায়েদ ফরজ কিতাব কারণ আমরা যখন বলবো এই কিতাবুন দাও এরকম বলবো হ্যাঁ বা জাইদুন বলবো না জায়েদ বলবো তাহলে যখন আলাদাভাবে বলা হয় তখন সাকিন দিয়ে বলা হয় এটা মুবনি হ্যাঁ और फेल मुजारे भी जबकि नून जमा मुअन्नस और नून ताकीद के साथ हो तो मुबनी के हुक्म में फेल मुजारे যখন নুনে জামা মুয়ান্নাস আর মুবনি নুনে সকিলা খফিফা হবে তখন কিসের হুকুমে মুবনির হুকুমে ঠিক আছে ওকে আজকে এতটুকু রাখো এখান থেকে কালকে নতুন